হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিকে এক্সপ্রেস। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটিতে তোমাদের সাথে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর নিয়ে। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো 1 নম্বর প্রশ্ন দেখো, জৈনদের প্রথম তীর্থঙ্কর কোথায় বাস করতেন? তো জৈনদের প্রথম তীর্থঙ্কর কোথায় বাস করতেন? সঠিক উত্তর অপশন ডি, কৌশাম্বী। জৈনদের প্রথম তীর্থঙ্কর কৌশাম্বীতে বাস করতেন। 2 নম্বর প্রশ্ন দেখো, কোন সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? তো কোন সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে? সঠিক উত্তর অপশন এ, লোহিত সাগর। লোহিত সাগর আফ্রিকাকে আরব উপদ্বীপ থেকে পৃথক করেছে। তো নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? কোনটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়? সঠিক উত্তর অপশন সি, তাপ বিকিরণ। তাপ বিকিরণ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়। 4 নম্বর প্রশ্ন দেখো, সরিষার তেলে কোন অ্যাসিড থাকে? তো সরিষার তেলে কোন অ্যাসিড থাকে? সঠিক উত্তর অপশন ডি, এরুসিক অ্যাসিড। সরিষার তেলে এরুসিক অ্যাসিড থাকে। তো 5 নম্বর প্রশ্ন দেখো, শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য? তো শাস্ত্রীয় নৃত্য কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। সঠিক উত্তর অপশন এ, আসাম। শাস্ত্রীয় নৃত্য আসামের একটি ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য। তো নেক্সট প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন, হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? তো হিমা দাস কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি, দৌড়। হিমা দাস দৌড় খেলার সঙ্গে যুক্ত। 7 নম্বর প্রশ্ন, গান পাউডারে কোন মিশ্রণ থাকে? তো গান পাউডারে কোন মিশ্রণ থাকে? সঠিক উত্তর অপশন সি, গান পাউডারে নাইট্রেট, সালফার এবং চারকোল মিশ্রণ থাকে। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে? তো কোন গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে? সঠিক উত্তর অপশন এ, বৃহস্পতি। বৃহস্পতি গ্রহের সর্বোচ্চ স্যাটেলাইট রয়েছে। 9 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? তো ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। ভারতের গুজরাটে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। 10 নম্বর প্রশ্ন, এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ণয় করতে? তো এলিসা পরীক্ষা করা হয় কোন রোগ নির্ণয় করতে? সঠিক উত্তর অপশন এ, এইডস অ্যান্টিবডি। এলিসা পরীক্ষা করা হয় এইডস অ্যান্টিবডি রোগ নির্ণয় করতে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। 11 নম্বর প্রশ্ন দেখো, ফার গাছের দেশ নামে কোন শহর পরিচিত? তো ফার গাছের দেশ নামে কোন শহর পরিচিত? সঠিক উত্তর অপশন বি, পেডং। ফার গাছের দেশ নামে পেডং শহর পরিচিত। 12 নম্বর প্রশ্ন, নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষা রচিত নয়? তো নিচের কোন বৌদ্ধ গ্রন্থটি পালি ভাষা রচিত নয়? সঠিক উত্তর অপশন ডি, ললিত বিস্তার। ললিত বিস্তার গ্রন্থটি পালি ভাষা রচিত নয়। 13 নম্বর প্রশ্ন দেখো, কৃষিজাত পণ্য দ্রব্যের মান নির্ধারণ করা হয় কিসের সাহায্যে? তো কৃষিজাত পণ্য দ্রব্যের মান নির্ধারণ করা হয় এক মার্কের সাহায্যে। এক মার্কের সাহায্যে কৃষিজাত পণ্য দ্রব্যের মান নির্ধারণ করা হয়। 14 নম্বর প্রশ্ন, নিচে দেওয়া কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? নিচে দেওয়া কোন খালটি পশ্চিমবঙ্গে অবস্থিত? বন্ধুরা, তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানাও। সঠিক উত্তর অপশন বি, ইডেন।
তো 15 নম্বর প্রশ্ন দেখো তোমরা, শুভঙ্কর শর্মা কিসের সাথে যুক্ত? তো শুভঙ্কর শর্মা কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ গল্ফ। শুভঙ্কর শর্মা গল্ফ খেলার সঙ্গে যুক্ত। তো 16 নম্বর প্রশ্ন দেখো, কোন রাজ্য দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত? তা কোন রাজ্য দ্য ল্যান্ড অফ কিংস নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ রাজস্থান। রাজস্থান দ্য ল্যান্ডস অফ কিংস নামে পরিচিত। 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক বা সবচেয়ে বেশি? তো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কার জনঘনত্ব সর্বাধিক? সঠিক উত্তর অপশন সি দিল্লি। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলদের মধ্যে দিল্লির ঘনত্ব সর্বাধিক বা সবচেয়ে বেশি। 18 নম্বর প্রশ্ন, রাইট টু প্রাইভেসি কোন ধারার অন্তর্গত? তো রাইট টু প্রাইভেসি কোন ধারার অন্তর্গত? সঠিক উত্তর অপশন সি 21 নম্বর ধারায়। রাইট টু প্রাইভেসি 21 নম্বর ধারায় অন্তর্গত। এটি ভিভিআই। 19 নম্বর প্রশ্ন, কোন বিষক্রিয়ার কারণে ইটাইটাই রোগ হয়? তো কোন বিষক্রিয়ার কারণে ইটাইটাই রোগ হয়? সঠিক উত্তর অপশন সি ক্যাডমিয়াম। ক্যাডমিয়াম বিষক্রিয়ার কারণে ইটাইটাই রোগ হয়। তো 20 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি শিশু হত্যা বন্ধ করেছিলেন? তো কোন ব্যক্তি শিশু হত্যা বন্ধ করেছিলেন? সঠিক উত্তর অপশন সি উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং শিশু হত্যা বন্ধ করেছিলেন। তো বন্ধুরা, আজকে ক্লাস এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। তোমরা সবাই ভালো থেকো।